আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 57 নিয়ে হাজির হলাম। আজকে 57তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান নেগেটিভ কিওয়ার্ড গুলো নিয়ে। আসলে কোরিয়ান যে নেগেটিভ না বোধক, হ্যাঁ বোধক, না এরকম যে ওয়ার্ড গুলো রয়েছে সেই ওয়ার্ড গুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত ধারণা দিব। অবশ্যই প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওটি মিস করবেন না, কারণ ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে। সো লেটস গেট স্টার্টেড। আজকে 57তম পর্বে আমরা কি বিষয়টি শিখব? আজকে আমাদের বিষয়টি হচ্ছে নেগেটিভ কোশ্চেন। নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ডে যে ওয়ার্ড গুলো রয়েছে আমরা সেই বিষয়ে দেখব যে আসলে নেগেটিভে কোন কোন ওয়ার্ড গুলো বা নেগেটিভ এই কিওয়ার্ড গুলো কোন কোন বাক্যে ব্যবহৃত হয়ে থাকে, এবং যেই বাক্যে ব্যবহৃত হয়ে থাকে সেই জিনিসটা আমরা এখান থেকে একটু পর্যালোচনা করি। এখানে প্রথম আছে, দেখুন, আ ন আন, অব অব, আন অব। এখানে কি হচ্ছে? আনব মানে কি হচ্ছে? না। আনব অর্থ হচ্ছে না, আন অর্থ হচ্ছে না, অব অর্থ হচ্ছে না। এখানে আছে কি? আনি, আনি অর্থ কি? না। আনিন, এটা হচ্ছে না। তাহলে আন অব আমরা কিভাবে পড়বো? আন না, অব না, আন না, অব না। তারপরে কি আছে? আনি এবং হচ্ছে আনিন। তাহলে কি হলো? আনি, আনিন, আনি, আনিন, আনি না, আনিন না, আনি না, আনিন না। তারপরে কি আছে দেখুন, থ উ ল, থুল, থ উ ত থুত, লয় রিয়ল, এখানে হচ্ছে কি? ন, এখানে ই, থুল্লিন, 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 গ উ গু, স উ লসুল, থুল্লিন গুসুল মানে কি? ভুলটা। থুল্লিন গুসুল মানে কি? ভুলটা। তারপরে কি আছে এখানে দেখুন, ম আমা দুইটা জ, মা জ ইজি, মাজি, আ ন উ ন নুন, আনুন, আনুন। তাহলে কি হলো? মাজি আনুন, ভুলটা। মাজি আনুন মানে কি? ভুলটা। পরবর্তী যে ওয়ার্ডটি রয়েছে সেটি কি আছে দেখুন, থা র উ ল রুল, থারুল, গ উ গু, স উ লসুল, থারুন গুসুল, থারুল গুসুল মানে কি? ভুলটা। পরে আছে ফ আফা র উ রু, ফারু, জ ইজি, ফারুজি, ফারুজি আনুন, ফারুজি আনুন, ফারুজি আনুন মানে কি? ভুলটা। তারপর আছে জ আজা লজাল, ম উ নিচে আছে কি? ত, মুত, জালমুত মানে কি? জালমুত মানে হচ্ছে কি? ভুলটা। জালমুত মানে ভুলটা। তারপরে রয়েছে কি দেখুন, খ ও খু, র উ থ, খুত, খুরুত, দ ও ই ন, ইয়েং, খুরুত দোয়েং, খুরুত দোয়েং মানে কি? ভুলটা। পরবর্তী যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে হা হা জ ইজি, হাজি আনুন, হাজি আনুন মানে কি? করা যাবে না। যদি করা যাবে না, যদি আমি বলি যে এই কাজটি করা যাবে না, সেটা কি হবে? হাজি আনুন, যদি কিওয়ার্ডের ভিতরে থাকে। পরবর্তীতে কি আছে? খোয়াং গিয়ে অবনুন, খোয়াং গিয়ে অবনুন তার মানে কি? সম্পর্ক নেই। লাস্ট যেটি রয়েছে, ভার্ব জ ইজি, ম আ মা, ভার্বের সাথে জি বা মা এবং জি আন এটা যদি থাকে তাহলে বাক্যটি কি বুঝাবে? নেগেটিভ বুঝাবে। ভার্বের শেষে জি মা, জি নুন, জি আন, জি মা, জি আন থাকলে বাক্যটি কি বুঝাবে? নেগেটিভ বুঝাবে। তাহলে আমরা এখানে আন না, তোমাকে যদি আমি বলি তুমি এই কাজটি করো, তুমি যদি বলো আমি পারবো না, তাহলে এই যে আমি পারবো না এর লাস্ট যে বাংলাতে আমি বুঝি যে না বলেছে যেহেতু, তার মানে কি? সে কাজটি পারবে না। ঠিক একই ভাবে কোরিয়াতেও যে বাক্যটি বলবে আমি পারবো না, সেখানে কি থাকবে? আন বা অব। তাহলে আমি যদি এখানে একটু লিখে দেখাই, আমি পারবো না, তাহলে এই যে বাক্যটি আমি লিখলাম, এই বাক্যটিতে যে এই যে না চিহ্নটি রয়েছে, এই না কোরিয়াতে যখন আপনি সেমটাই বলবেন যে আমি পারবো না, তখন কোরিয়াতে আমি পারবো সেটা হচ্ছে কি হবে? কোরিয়ান ওয়ার্ডে লেখা থাকবে। কিন্তু বাংলায় আপনাদেরকে বোঝানোর জন্য যখন না শব্দটি উচ্চারিত হবে তখন এখানে কি আসবে?
আন বা অব, আন বা অব। দ্বিতীয় যেটি রয়েছে সেটি কি আনি আনিন, আনি আনিন সেটিও কি না। তারপরে থল্লেন গোসল মানে হচ্ছে ভুলটা, মাজ্জিয়ানুন হচ্ছে ভুলটা, থারুল গোসল ভুলটা, ফারুজিয়ানুন ভুলটা, জালমুদ সেটাও কি ভুলটা। তারপরে কি আছে দেখুন, খুরুদ্দোয়েন মানে ভুলটা। এরপরে আছে কি হাজি আনুন মানে কি করা যাবে না, তোমার এই কাজটি একদমই নিষেধ, তুমি কাজটি করতে পারবে না বা করা যাবে না। তখন কি হবে, এই কিওয়ার্ডটি ব্যবহৃত হবে। এখন কিওয়ার্ড গুলো আমার কেন শিখতে হয়? কিওয়ার্ড গুলো শেখার প্রধান কারণ হচ্ছে এটি, যখন আপনি প্রশ্ন করবেন বা আপনি স্কিল টেস্ট দেন বা আপনি ওয়ার্ড বুঝতে চান, যখন প্রশ্নগুলো আসবে সেটি যখন আপনি বুঝতে যাবেন, তখন এই কিওয়ার্ড গুলো যদি আপনার জানা থাকে তাহলে কি হবে, প্রশ্নটা আপনি দ্রুত ক্যাপচার করতে পারবেন এবং আপনি সেটি রিপ্লাই দিতে পারবেন। সো খোয়াং গিয়ে অবনুন মানে কি হচ্ছে, সম্পর্ক নেই। আমি যদি বলি তোমার ভাইয়ের সাথে তোমার কিসের সম্পর্ক, আপনি যদি বললেন যে আমার কোনো সম্পর্কই নেই, বাট তখনই আপনার কি আসবে, কিওয়ার্ডে এটা আসবে, খোয়াং গিয়ে অবনুন আমার কোনো সম্পর্ক নেই। বাট আমার কোনোটার অর্থ এটা না, এটার অর্থ হচ্ছে শুধু সম্পর্ক নেই, আমার কোনোটা সেটি আরেকটি ওয়ার্ড। ভার্বের সাথে বিশেষ করে কোরিয়ান ওয়ার্ডে কি ওয়ার্ড গুলো এবং যে কোনো ওয়ার্ডে ভার্বের সাথে যদি জি এবং হচ্ছে মা এবং জি আন এই দুটি শব্দ থাকে উল্লেখ, তাহলে কি হবে, বাক্যটি কি বুঝাবে, নেগেটিভ বুঝাবে, না বোধক, হ্যাঁ বোধক বুঝাবে না, বা হ্যাঁ হবে না, না বোধক। তাহলে অবশ্যই আমরা ভার্বের সাথে জি মা জি আন যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে আমরা কি ধরে নিব, এটাকে নেগেটিভ ওয়ার্ড। তাহলে আজকের পর্ব থেকে আমরা নেগেটিভ কিওয়ার্ডের 57তম পর্বে যে জিনিসগুলো দেখলাম বা যে বিষয়টি আজকে আমরা শিখলাম, অবশ্যই আমরা সেটি বারবার রিপিট করবো এবং খাতাতে ট্রাই করব, দ্রুত মুখস্থ হয়ে গেলে আমার জন্য কি, পরীক্ষাতে যে কোনো ধরনের প্রশ্ন আসুক বা যে কেউ আমাকে প্রশ্ন করুক জানতে চায়, তাহলে আমার কিওয়ার্ড গুলো যদি আমার মুখস্থ থাকে সেক্ষেত্রে কি হবে, আমি দ্রুত সেটা রিপ্লাই দিতে পারবো, সেটা আমার জন্য কি হবে, সহজ হয়ে যাবে কোরিয়ান ভাষা শেখার ক্ষেত্রে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক পর্বে। ততক্ষণ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।